ওকে, চলেন স্টার্ট করি। তবু ভাই এইরকম হাজার কাহিনী পার হওয়া ছেলে আমি ভাই, ঠিক আছে, হাজার কাহিনী পার হওয়া ছেলে আমি। ওকে, চলে স্টার্ট করি। তো প্রথমে আমরা কি করব, আমরা যে কি আছে আজকে আমরা দেখব ব্যাকলিংস অডিট জিনিসটা কি। ব্যাকলিংস অডিট বলেন, ব্যাকলিংস অ্যানালাইসিস বলেন, ব্যাকলিংস কম্প্যারিজন বলেন, দুইটা জিনিস একই, ঠিক আছে। এই তিনটা জিনিস একই এবং আপনারা আজকের ক্লাস নিয়ে স্পেসিফিক সার্ভিস দিতে পারবেন। দেখবেন ওই গিগে খুব কম কম্পিটিশন আছে ব্যাকলিংস অডিট। তো ব্যাকলিং যে কোনো ধরনের ওয়েবসাইটে হোক, ব্যাকলিংস অডিট বলতে বোঝায় আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট হোক অথবা আপনার যে কোনো একটা ওয়েবসাইট, ক্লায়েন্ট যদি বলে এটা আমার কম্পিটিটর নাম্বার 1, 2, 3, এইগুলার ব্যাকলিংস রিপোর্ট আমি চাই। উইচ মিনস সে কোন সোর্স থেকে ব্যাকলিংস পেল, কোন টাইটেল থেকে ব্যাকলিংস পেল, কোন অ্যাঙ্কর টেক্সট থেকে ব্যাকলিংস পেল, সে যে ব্যাকলিংস পেল তার কোয়ালিটি কেমন, তার ব্যাকলিংসটা ডু ফলো নাকি ন ফলো, লাস্ট কবে তার ব্যাকলিংসটা বিল্ড আপ করা হয়েছে, এবং ওই ব্যাকলিংসের বাকি যাবতীয় ইনফরমেশনকে একটা শিটে খুব ভালো করে দিয়ে দেওয়া। আর যদি ক্লায়েন্ট আস্ক করে কোনো একটা স্পেসিফিক জিনিস, এই জিনিসটা কি, তাকে ওই জিনিসটা এক্সপ্লেইন করে দেওয়া। বুঝাইতে পারছি খুব সহজ করে বুঝাইতে পারছি ব্যাকলিংস অডিট জিনিসটা কি। কোয়েশ্চেনগুলো ক্লাসের পড়ে নিব, হ্যাঁ, 15-20 মিনিট সময় দেন, বুঝে যাবেন। আমি ধরে নিলাম ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা হলো ব্যাকলিংস অডিট করতে হবে। আপনি চাইলে স্পেসিফিক পেজ করতে পারবেন অথবা আপনি একটা পেজের জন্য মানে একটা পুরো ওয়েবসাইটের জন্য করতে পারবেন। যখন ব্যাকলিংস অডিটের জন্য আসবে তখন কিন্তু তার পুরো ওয়েবসাইট অডিট করার জন্যই আসবে, ঠিক আছে, পুরো ওয়েবসাইট অডিট করার জন্যই আসবে। যে জিনিসটা সহজ করে বলছি, সহজ করে দেখেন, একটা ওয়েবসাইটের ব্যাকলিংসের পুরো ডিটেইলস দেওয়াই হলো ব্যাকলিংস অডিট। ব্যাকলিংস কোন ওয়েবসাইট থেকে পাইছে, কোন টাইটেল, কোন অ্যাঙ্কর, ডু ফলো নাকি ন ফলো, পেজ কোয়ালিটি কেমন, এভরিথিং ইন ডিটেলস। বুঝাইতে পারছি জিনিসটা, ব্যাকলিংস অডিট জিনিসটা কি। তো এইটার জন্য আপনার কোনো ফ্রি টুলস আপনাকে ডাটা দিবে না, আপনার কিন্তু পেইড টুলসে যেতে হবে, ঠিক আছে। যদি ক্লায়েন্ট আসে, নর্মালি ক্লায়েন্ট ব্যাকলিংস অডিটের জন্য প্রতি ওয়েবসাইটের জন্য $5 পে করবে। ক্লায়েন্ট যদি আসে তাহলে স্যামরাসটা আপনারা নিয়ে নিন, আমি স্যামরাস দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো প্রথম আপনাকে কি করতে হবে, আপনি ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে, ওয়েবসাইটে যাবেন, ধরেন আপনার যে টুলস আছে এই টুলসে যাবেন। ওকে, তো টুলস আপনাদের স্যামরাস 400-500 টাকা মনে রাখে, এখন জানি না কত রাখে হামিদ ভাই, মনে হয় 500 টাকা রাখে। তো আপনারা আমার নাম বললেন, যেরকম প্রাইসই থাকুক আপনাদের এক্সট্রা সাপোর্ট দিবে উনি। তো বলেন হৃদয় ভাই আপনিও অ্যাফিলিয়েশন শিখে ফেলছেন, আপনিও স্পন্সরশিপ নিয়ে ফেলছেন, হামিদ ভাইরে জিজ্ঞেস করেন। আমি হামিদ ভাইয়ের কাছ থেকে এখনও ফুল টাকাই পে করি, ঠিক আছে, ফুল টাকাই পে করি। আমি এখন পর্যন্ত কোনো স্পন্সরশিপ নেই কারোর কাছ থেকে, তবে অনেক অফার আসছে। ওকে, Ctrl+C দিয়ে কপি করছি। এই ওয়েবসাইটটাকে আপনারা এইখানে পেস্ট করবেন, এন্টার ডোমেইন ইউআরএল ওর কিওয়ার্ড, জাস্ট পেস্ট করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে আপনি এই ওয়েবসাইটের এইখানে যাবেন, ব্যাকলিংসের যে অপশন, আপনি আর বাকিগুলা না দেখলে প্রবলেম নাই, মাশাআল্লাহ অনেক ট্রাফিক বাড়তেছে সাইটের। ওকে, তো এখানে দেখেন রেফারিং ডোমেইন আছে, এখানে আছে ব্যাকলিংস, 3900 ব্যাকলিংস আছে। আপনি ব্যাকলিংসের উপরে ক্লিক করেন, ওপেন এ নিউ ট্যাবে নিয়ে যান, শুধু প্রসেস দেখেন, ঠিক আছে, ওপেন এ নিউ ট্যাবে নিয়ে যান। নিউ ট্যাবে নেওয়ার পরে আপনি এইখানে দেখেন, আপনার এইখান থেকে ফিল্টার করবেন লিঙ্কস পার রেফারিং ডোমেইন। আমাদের সবগুলা ডোমেইন থেকে ব্যাকলিংস দরকার নাই, আমরা শুধুমাত্র কাউন্ট করব একটা ওয়েবসাইট থেকে যে সে একটা ব্যাকলিংক নিছে। তখন দেখবেন এই 3900 ব্যাকলিংস কমে 148-এ নেমে আসবে, ঠিক আছে, 148-এ নেমে আসছে। এখন আপনাকে ক্লায়েন্ট যদি বলে শুধুমাত্র ডু ফলো, তাহলে আপনি ডু ফলো দিবেন, এই জন্য ফলো মানে ডু ফলো আর ন ফলো মানে তো ন ফলো, বুঝছেনই। তো আপনি জাস্ট এইখানে যেভাবে আছে আপনি এই ডাটাটাকেই এক্সপোর্ট করবেন,
জাস্ট এই ডাটাকে এক্সপোর্ট করেন, এক্সপোর্ট করবেন আপনারা এক্সেল অথবা সিএসবি না বুঝেন তো, আর এক্সেল তো বুঝেন, সিএসবি মানে হলো গুগল শিট। আমি গুগল শিটে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি দুইটা ক্লিক করছি। এই দুইটা ক্লিক করার পরে এই যে দেখেন এইরকমভাবে আপনার এই শিটে চলে আসছে। এই শিটে চলে আসার পরে আপনি চাইলে এটাকে স্প্রেডশিটে নিতে পারবেন। জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করার পরে আপনি এটাকে স্প্রেডশিটে নিয়ে যান। ঠিক আছে, স্প্রেডশিট বলতে তো বোঝেন, যেটা আমরা গুগল শিট বলি। এই গুগল শিটে নিয়ে যান। এটা হলো গুগল শিট। এই গুগল শিটে নেওয়ার পরে আপনি জাস্ট এইটাকেই কন্ট্রোল সি দিয়ে যেটা কপি করছেন আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নেন। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে যেটা কপি করছেন, ওটা তো কপি হয় নাই, জাস্ট কপি, দেন এখানে এনে এটাকে পেস্ট করে দেন। ওকে, পেস্ট না হলে কি করবেন আর, আপনি জাস্ট এখানে ফাইলে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে আপলোডে ক্লিক করবেন, ইম্পোর্টে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এটাকে পুরো ফাইলটাকে আপলোডে গিয়ে জাস্ট আপলোড করে নেবেন পুরো ফাইলটাকে। কেমন, এই যে এটা চলে আসছে, আপনি পুরো ফাইলটাকেই আপলোড করে দেন। ওকে, জাস্ট আপনি ডিটেক ক্রিয়েট এ নিউ স্প্রেডশিট, আমাদের এটা নিউ শিটে জাস্ট ইম্পোর্ট ডাটা করে দিবেন। ঠিক আছে, ডাটাকে ইম্পোর্ট হয়ে গেছে, দেখেন এজ ইট ইজ ইম্পোর্ট হয়ে গেছে। আমি আপনাদের প্রতিটা জিনিস এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, প্রতিটা জিনিস প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝাচ্ছি কি কি দরকার আমাদের। এটা পেজ স্কোরের জায়গায় আপনি একটু রিনেম করবেন, আপনি এখানে লিখবেন পেজ কোয়ালিটি। ঠিক আছে, পেজ কোয়ালিটি স্কোর। যে ওয়েবসাইট থেকে সে ব্যাকলিংকস নিছে বা যে পেজ থেকে সে ব্যাকলিংকস দিছে এইটার কোয়ালিটি এখানে দেখতে পারবেন। দেন আপনি এটাকে জাস্ট মধ্যেখানে নিয়ে আসেন, আনার পরে এখানে দেখেন সোর্স টাইটেল আছে, এইটাকে বলা হয় লাইভ লিঙ্কস অথবা ব্যাকলিঙ্কস টাইটেল, মানে এই টাইটেল থেকে সে ব্যাকলিঙ্কসটা পাইছে। দেন এখানে সোর্স ইউআরএল বলতে বোঝায় তার লাইভ লিঙ্ক। ঠিক আছে, এটা হলো তার লাইভ লিঙ্ক, যে ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্কসটা পাইছে, আপনারা লাইভ লিঙ্কটা জানেন। টার্গেটেড ইউআরএল মানে হলো তার কোন ওয়েবসাইট, তার ওয়েবসাইটের কোন পেজকে সে ব্যাকলিঙ্কস পাইছে, কোন পেজের জন্য। তো আপনি এটা টার্গেট ইউআরএল অথবা আপনি এখানে দিতে পারেন যে টার্গেটেড ইউআরএলস। তারপরে কোন অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে সে ব্যাকলিঙ্কসটা পাইছে, এটাকে বলা হয় অ্যাঙ্কর টেক্সট। আপনারা জানেন অ্যাঙ্কর জিনিসটা কি। জাস্ট আপনি এখানে অ্যাঙ্কর টেক্সটটা রেখে নেন। এক্সটার্নাল লিঙ্ক আমাদের দরকার নাই, আমরা ডিলিট করে দিব। ইন্টারনাল লিঙ্কও আমাদের দরকার নাই, এই জিনিসটা বুঝেন। এটাকে বলছে নো ফলো ট্রু। এখন সত্য মিথ্যার একটা ইকুয়েশন বোঝেন। ঠিক আছে, সত্য মিথ্যার একটা ইকুয়েশন বোঝেন। আমি এইখানে বলতেছি ইয়াসিন আরাফাত ভাই বা ইয়াসিন ভাই সাদিয়াকে ভালোবাসে। ঠিক আছে, ইয়াসিন ভাই সাদিয়াকে ভালোবাসে। এখন যদি ইয়াসিন ভাই বলে ফলস, তাহলে কি বাসে না। ঠিক আছে, না। যদি বলে ট্রু, তাহলে বাসে। ঠিক একইভাবে দেখেন এখানে নো ফলো লেখা আছে। এখন নো ফলো যেটা ট্রু আছে এটা মানে হলো হ্যাঁ এটা নো ফলো, আর যেটা ফলস আছে এটা ডু ফলো। এটা বুঝাইতে পারছি, হোয়াট ইজ নো ফলো অ্যান্ড ডু ফলোর স্ট্যাটাস এখানে বুঝাইতে পারছি। তাহলে সিম্পল ইকুয়েশনটা এখানে বসাবেন। এখানে নো ফলো স্ট্যাটাস আছে, এটা হলো ট্রু মানে হলো আমি এখানে ডু ফলো দিচ্ছি। ঠিক আছে, ডু ফলো দিচ্ছি। এটা ফলস যেহেতু আমি এখানে দেবো এটা নো ফলো। দেন এখানে যতগুলো ফলস আছে আমি ফলসটাকে নো ফলো, যতগুলো ট্রু আছে আমি ট্রুটাকে ডু ফলোতে কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, যতগুলো ফলস আমি এই ফলসগুলোকে নো ফলো, ট্রুগুলোকে ডু ফলো। এটা বুঝাইতে পারছি। ফলস মানে ডু ফলো, ট্রু মানে নো ফলো। ওকে, ফলস মানে হলো ডু ফলো। এটা কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই বলেন, আবার বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আমি আপাতত এটাকে জাস্ট আমি কি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি আপাতত এভাবে বসাই দিচ্ছি। কেমন, আপনারা এটা যখন করবেন তখন পুরো শিটের জন্য কিন্তু আলাদাভাবে করতে হবে, বুঝে। অথবা অনেকে যারা মাইক্রোসফট এক্সেলের এক্সপার্ট আছে তারা কিভাবে জানি করে রিপ্লেসমেন্টে গিয়ে করতে পারবেন, বাট আমি এখানে রিপ্লেসমেন্ট আপনাদের দেখাচ্ছি না। এই জিনিসটা বুঝতেছেন?
এই জিনিসটা বুঝতে পারছেন? তো আপনি এখানে লিখবেন ডু ফলো বা ডিএফ অর এনএফ। এখানে আপনি লিখবেন ডিএফ অর এনএফ। ডু ফলো অর নো ফলো। স্পন্সর, আমরা স্পন্সরটা দিব না, এটা স্পন্সর লিঙ্ক কিনা, এটা ইউজিসি লিঙ্ক কিনা, আমরা এটা দিব না। টেক্সট লিঙ্ক, ফ্রেম লিঙ্ক, ফ্রম লিঙ্ক, আমরা এগুলো দেখব না। আমরা ইমেজ, স্লাইড শো, এটা দিব না। ফার্স্ট সিন লাস্ট সিন জিনিসটা বুঝেন যে এই ব্যাকলিংসটা প্রথম কোন দিন বিল্ড করা হয়েছিল এবং লাস্ট কোন দিন এই ব্যাকলিংসটা দেখা গেছে। জাস্ট এটা শীটটা রেখে দেন। মানে এটা বিল্ড করা হয়েছিল 30 তারিখ 10 মাসে 2022 সালে এবং দেখেন এটা লাস্টও 30 তারিখই দেখা গেছে। এখন নিউ লিঙ্ক, এটা কি নতুন লিঙ্ক? দেখেন ট্রু মানে হলো ইয়েস নিউ লিঙ্ক, আর এটা হলো ফলস মানে হলো ওল্ড লিঙ্ক। লস্ট লিঙ্ক, এটা কি লস্ট হয়ে গেছে? তো আপনার লসটাকেও কেটে দিতে পারেন। নিউ লিঙ্ক, লাস্ট সিন, ফার্স্ট সিনটাও আপনি কেটে দিতে পারেন যদি চান। আর যদি চান রাখতে তাহলে রাখবেন, বাট আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে এটা নতুন লিঙ্ক নাকি পুরাতন লিঙ্ক। বুঝাইতে পারছি? লস্ট লিঙ্ক মানে হলো যে লিঙ্কটা হারাই গেছে। বুঝাইতে পারছি? তারপরে এই শিটটা আপনি নাম দিবেন ব্যাকলিংস অডিট। শেষ হয় নাই, ব্যাকলিংস অডিট ফর আইডিয়াল। ঠিক আছে? এখন যদি বলে কম্পিটিটরের ব্যাকলিংস অডিট করতে, যদি বলে কম্পিটিটরের ব্যাকলিংস অডিট করতে কে কে পারবেন আর কে কে পারবেন না, এক্স্যাক্ট সেম ডাটাই দিবেন, এক্স্যাক্ট সেম ডাটাই দিবেন। এখন আপনি এটা করার পরে ধরেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার নাই। ওকে, এটা করার পরে আপনাকে এখন কোয়ালিটি জাজ করতে হবে। চলুন কোয়ালিটি জাজ করাটা আমি আপনাদের দেখাই। এখন এইখানে যদি আপনি দেখেন, এখানে যদি দেখেন পেজ স্কোর কোয়ালিটি, এই প্রোফাইলটার জাস্ট এতটুকু ব্যাকলিংস দেখেন। ধরেন আপনি 40 পর্যন্তই দেখেন, ধরেন 40 পর্যন্ত আমি দেখলাম বা 50 পর্যন্ত দেখলাম, পেজ স্কোর 6। তারপরের যে ব্যাকলিংসগুলো পাইছে এগুলার এই যে দেখেন 5 থেকে পেজ কোয়ালিটি 5, 4, 3, 2, 1, 0 আছে। আমাকে বলেন তো এইগুলা কি আপনি কোয়ালিটি ব্যাকলিংস ধরতে পারবেন? ভালো ব্যাকলিংস ধরতে পারবেন? আমি 10 পর্যন্তই ধরলাম। তো এই ব্যাকলিংস প্রোফাইল দেখে আপনার মনে জাজমেন্টটা কি আসছে? আপনার জাজমেন্টটা কি আসছে এই ব্যাকলিংস কোয়ালিটি দেখে? আমাকে বলে জাজমেন্টটা কি আসছে? এটা ভালো ব্যাকলিংস প্রোফাইল নাকি খারাপ ব্যাকলিংস প্রোফাইল? আমি বুঝাইতে পারছি? ম্যাক্সিমাম খারাপ না? তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন না যে তোমার ব্যাকলিংস প্রোফাইল এত ভালো না, তুমি তোমার ব্যাকলিংস প্রোফাইলটাকে গ্রো করতে হবে? বলতে পারবেন? তো প্রথম কথা আমরা পেজ কোয়ালিটি দেখে বুঝতে পারবো ব্যাকলিংস কোয়ালিটি কেমন। পেজ কোয়ালিটি দেখে বুঝতে পারবো ব্যাকলিং কোয়ালিটি কেমন। সেকেন্ড আমরা কিভাবে দেখতে পারবো? চল তাহলে আমরা সেকেন্ডলি দেখি। প্রথম দেখতে পাচ্ছেন? এখন সেকেন্ড আপনি এখানে জাজ করেন, ঠিক আছে? প্রথম থেকে জাজ করেন। দেখেন এইটা হলো ইংলিশ সাইট, সে আরবিক সাইট থেকে ব্যাকলিংস পাইছে। কি মনে হয় ভালো ব্যাকলিংস? আরবিক সাইট থেকে ব্যাকলিংস পাইছে। কিভাবে বুঝলেন হৃদয় ভাই? কিভাবে বুঝলেন? আপনারা ভালো বুঝতে পারছেন। এইখানে দেখেন আরবিক সাইট থেকে ব্যাকলিংস পাইছে। যদি মনে হয় ফ্রেঞ্চ সাইট থেকে পাইছে তাহলে এই যে দেখেন এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ রে বাবা, কুলনে কি জানি বলছে। ওকে, এইটাও আমাদের ভালো ব্যাকলিংসের মধ্যে পড়ে না, ঠিক আছে? এখন যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ব্যাকলিংস হয় আপনি কেন না ভালো না বলতে পারবেন? কারণ গুগল কিন্তু সোর্স দেখে কই থেকে ব্যাকলিংস পাইছেন। প্রথমত ইররিলেভেন্ট, সেকেন্ড হতো এখন তার ল্যাঙ্গুয়েজই ঠিক নাই, সে কিভাবে রেফার করবে, ঠিক না? তাহলে বুঝতে পারছেন একটা ইংলিশ সাইট অন্য একটা ইংলিশ সাইটকে ব্যাকলিংস দিতে পারে, একটা বাংলা সাইট অন্য একটা বাংলা সাইটকে লিঙ্ক দিতে পারে। তাহলে এই কোয়েশ্চেন আমাকে কইলেন না ভাই বাংলা সাইটের জন্য কেমন ব্যাকলিংস করব। বাংলা সাইটের জন্য ব্যাকলিংস করা টাফ আছে, আপনার সেম বাংলা সাইট থেকে করতে হবে। তারপরে আমরা বাঙালি ডিরেক্টরি থেকে মেরে দেই, যে ওখানে যা ফ্রি পাইছি তাই খাইয়ে নিছি। বুঝাইতে পারছি? তাহলে দুইটা কোয়ালিটি দেখলেন। সেকেন্ড হলো আপনি এইখান থেকে দেখবেন যে লিঙ্কগুলার ডু ফলো নাকি নো ফলো রেশিও ঠিক আছে কিনা, ঠিক আছে? ডু ফলো নো ফলো রেশিও কিন্তু 70-30 হলে ভালো। ওয়েবসাইট কোয়ালিটি, শামীম ভাই ওয়েবসাইট কোয়ালিটি, হ্যাঁ পেজ যেখান থেকে লিঙ্ক নিছে, যে পেজ থেকে লিঙ্ক নিছে ওইটার কোয়ালিটি।
আপনার পুরো ওয়েবসাইটের না, যেখান থেকে কিনেছে। তাহলে ডু ফলো নো ফলো রেশিও অনেকে অনেকভাবে বলে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি 70 + 30% যেন থাকে। ভাই আপনি না বললেন ডু ফলো ব্যাকলিংস থাকতে হবে, নো ফলো এখন বলতেছেন 30%। একটা জিনিস জানেন, যে সবার বন্ধু সে কারো বন্ধু না। এটা জানেন যে সবার বন্ধু সে কারো বন্ধু না, যে সবার প্রেমিকা সে কারো প্রেমিকা না। এটা জানেন যে সবার প্রেমিক সে কারো প্রেমিক না। এটা তো বুঝেন। তো ডাউট করবে না, এটা আনন্যাচারাল জিনিস হয়ে যায় না? বুঝতেছেন? ডু ফলো নো ফলো এটা আনন্যাচারাল জিনিস হয়ে যায় না? আনন্যাচারাল জিনিস হয়ে যায় না? সবগুলো ডু ফলো পাচ্ছে কীভাবে? সবগুলো ডু ফলো হলো আনন্যাচারাল হয়ে যায়। সো ডু ফলো নো ফলো রেশিও 30%। তাহলে বুঝতে পারছেন ফ্রি ব্যাকলিংসগুলো কীভাবে কাজ করে, ফ্রি ব্যাকলিংসগুলো কীভাবে হেল্প করে একটা ওয়েবসাইটের ন্যাচারালিজম ধরে রাখার জন্য। সবগুলা ডু ফলো করলেও কিন্তু স্পাম হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের ব্যাকলিংস কোয়ালিটি, একটা ক্লায়েন্ট দেখলে বুঝতে পারবে না তার ওয়েবসাইটের কন্টেন্ট কোয়ালিটি, আপনি বুঝাইতে পারবেন না। এখানে দেখেন তার ওয়েবসাইট কোন সোর্স থেকে ব্যাকলিংস নিছে, কোনটা লাইভ লিঙ্কস, আপনি তাকে ডাটা দিতে পারছেন ডু ফলো নাকি ন ফলো, কোন অ্যাঙ্কর টেক্সট থেকে, এবং এইগুলাই মূলত ব্যাকলিংসের জন্য দরকার হয়। এবং পৃথিবীতে এমন কোনো টুলস আবিষ্কার হয় নাই ভাই, এমন কোনো টুলস আবিষ্কার হয় না ইন্ডিকেট করে দিবে গেস্ট পোস্টিং কোনটা, প্রোফাইল ডিরেক্টরি সাবমিশন, এইরকম কোনো ব্যাকলিংসই হয় না। ব্যাকলিংস মানে হলো একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইটে ব্যাকলিংস দেওয়া, মানে লিঙ্ক প্লেস করা। এখন আপনি যে কোনো সোর্স থেকে পেতে পারবেন। আমি বুঝাইতে পারছি ব্যাকলিংস অডিট একদম সিম্পলভাবে। এখন ব্যাকলিংস অডিট অ্যান্ড কম্পিটিটর ব্যাকলিংস অডিট বুঝতে পারবেন। ধরেন কম্পিটিটরের ব্যাকলিংসগুলা কেন ভালো, কম্পিটিটরের ব্যাকলিংসগুলা কেন ভালো আমরা নেক্সট ক্লাসে জানবো, যেটা হলো কম্পিটিটর ব্যাকলিংস পাই। কেমন? নেক্সট ক্লাসে জানবো কম্পিটিটর ব্যাকলিংস পাই। আজকে আমি একটা শর্ট ক্লাসই নিতে যাচ্ছি, কারণ অনেক পেইন হচ্ছে মাথায়, প্লাস হলো আমি বাইরে ছিলাম, কিছু কাজও আছে। আজকে একটা শর্ট ক্লাসই নেই। আমি ব্যাকলিংস অডিটটা বুঝাইতে পারছি। আমাকে ওই দিন একজন কোয়েশ্চেন করছিলেন না যে স্কাই স্ক্রেপার ব্যাকলিংস কি, স্কাই স্ক্রেপার ব্যাকলিংস। এখন কোয়েশ্চেনের আনসার দিয়ে দিই, ঠিক আছে? স্কাই স্ক্রেপার ব্যাকলিংস আপনাদের দেখাবো, তবে শুধু দেখার জন্যই দেখবেন, বিল্ড করতে পারবেন না। কেমন? স্কাই স্ক্রেপার ব্যাকলিংসের প্রতিষ্ঠাতাকে জানেন? স্কাই স্ক্রেপার ব্যাকলিংসের প্রতিষ্ঠাতা কাজী তামান্না আপু, ভিডিও দেখে নিন, খুব সিম্পল করে বোঝাচ্ছি, একদম সিম্পল করে। আচ্ছা বুঝেন? আচ্ছা আমার বোনের নাম আবার বলে দিচ্ছি। ধরেন এখানে উপরে লেখা, ঠিক আছে, এখানে উপরে লেখা, ধরেন একটা জিনিস লেখা, ধরেন 2 + 2 = 5, ঠিক আছে? 2 + 2 = 5। তো এটা ট্রু মানে কি? ট্রু মানে হলো হ্যাঁ সত্যি, আর ন মানে হলো ফলস মানে হলো মিথ্যা। ঠিক একইভাবে লেখা আছে এখানে যে নো ফলো লেখা আছে। এখন নো ফলোটা যদি ট্রু হয়, এখানে যে কলাম আছে এটা যদি ট্রু হয়, দ্যাট মিনস হ্যাঁ সত্যি এটা নো ফলো। আর যদি ফলস হয় এটা নো ফলো না, এবং যে লিঙ্কটা নো ফলো না এটা ডু ফলো। ঠিক আছে, বুঝাই দিয়েছি, তারপর আবার দেখে নিন। ওকে চলেন আমি আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই, ঠিক আছে? কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে দিই, তারপরে আমি এফবির ইনবক্স টু ইনবক্স সব দেখবো, ঠিক আছে? এফবির ইনবক্স টু ইনবক্স সব দেখবো। হৃদয় ভাই, মিডিয়াম লাইভ জার্নাল থাম্বা সাইটে ওয়েব 2.0 ব্যাকলিং করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর জাস্ট টাইটেল আর কন্টেন্ট দিয়ে ব্যাকলিংস নেওয়া যাচ্ছে, বাট ইয়োলা, উইবলি এইসব সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর বিজনেস, ইভেন্টস, পার্সোনাল অপশন, এই অপশনগুলো আসছে। আপনাকে পুরো জিনিসটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? পুরো জিনিসটা কমপ্লিট করে ওয়েবসাইট বিল্ড করতে হবে, তারপরে লিঙ্ক নেবেন, ঠিক আছে? উইক্সের মতো করে ওয়েবসাইট বিল্ড করতে হবে। যদি মনে হয় খুব বেশি সময় নিচ্ছে, ব্যাকলিংস হচ্ছে না, তখন আপনি এটাকে ইগনোর করবেন, ঠিক আছে? ইগনোর করবেন। যদি দেখেন ব্যাকলিংস হচ্ছে না, তখন ইগনোর করবেন। প্রান্ত ভাই এখন নাড়াচাড়ি করছেন কেন? ওকে, তো এখন থেকে যে কোনো একটা সিলেক্ট করার পর আসবার কাস্টমাইজ করে ওয়েবসাইট ক্রিয়েট করে তারপরে ব্যাকলিংস দেবেন প্যান্থিয়ন সাইটের মতো, ঠিক আছে? হ্যাঁ,
পুরো ওয়েবসাইটটা কমপ্লিট করে পেন্থিয়ন সাইটের মতো নিতে হবে। ভাই আমাদের ওয়েব 2.0 জন্য ওয়েব মাস্টারের সাথে কথা বলতে হবে না? না প্রান্ত ভাই, ওয়েব 2.0 সংজ্ঞা ওই দিন বললাম, যেখানে সেলফ পাবলিশিং আপনি নিজে অ্যাকাউন্ট করে নিজে পাবলিশ করতে পারবেন। আপনার ইউটিউব ভিডিওতে দেখছিলাম ওয়েব 2.0 জন্য ওয়েব মাস্টারের সাথে আউটরিচ করা। আস্তাগফিরুল্লাহ। প্রান্ত ভাই কি বলবো আপনাকে, এখন বলেন আপনাকে কি বলবো? আউটরিচ করাটাকে গেস্ট পোস্ট বলে ভাই, ওয়েব 2.0 সেলফ পাবলিশিং সাইট গুলাই ফেলেন না, ঠিক আছে? যদি আপনি ওয়েব মাস্টারের সাথে কন্ট্যাক্ট করে নেন, এটাকে পেইড ব্যাকলিংস বলা হয়, আর এটা হলো ফ্রি ব্যাকলিংস, ঠিক আছে? সিয়াম ভাই, ক্যান আই ডু মাল্টিপল ওয়েব 2.0 ফর ওয়ান পেজ অফ ওয়েবসাইট? ইফ আই হ্যাভ মাল্টিপল ব্যাকলিং, উইল দ্য ওয়েবসাইটস ব্যাকলিংস কাউন্ট? If I post multiple content on a web 2.0 website and use one link in all content, will there be any problem? না সিয়াম ভাই, ইউ ক্যান ইউজ, তবে আপনি ওই রুলসটা মেনে চললেন। যদি আপনি দেখেন একই ওয়েবসাইটের জন্য কন্টেন্ট মানে লিঙ্ক করেন না, ডিফারেন্টের জন্য করতে পারবেন। যদি আপনি একটা কন্টেন্টের মধ্যে ডিফারেন্ট 10টা সাইটের জন্য লিঙ্ক করেন, লিঙ্ক হবে, কোনো সমস্যা নাই। তবে একই ওয়েবসাইটের জন্য দুইবার করেন না, ঠিক আছে? চলেন আপনাদের স্পেশাল রিকোয়ারমেন্টসে কী কী অ্যাড হয়েছে। ই কমার্স সাইট নিয়ে ক্লাস নিব, অ্যাফিলিয়েট সাইট এসইও করার জন্য ভিডিও থাকলে দিলে ভালো হতো, না ভিডিও নাই। আচ্ছা, এগুলোর আনসার দিয়ে দিছি, ঠিক আছে? তাহলে ব্যাকলিংকগুলো বেশি করে প্র্যাকটিস করেন, আর আমি আপনাদের আগামীকালকে যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো নিয়ে নিব, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল ভাই। শামীম ভাই শেষ করতে দেন। যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো নিব, পাশাপাশি আপনাদের কি ক্লাসটা নিব, স্কাইস্ক্র্যাপার ব্যাকলিংস, আর আপনাদের ব্যাকলিংস নিয়ে যত ধরনের কোয়েশ্চেন আছে সব ধরনের কোয়েশ্চেন নিব। জি শামীম ভাই বলেন। ভাই এটা হচ্ছে অফ টপিক আর কি ভাই, বলতে চাচ্ছিলাম বলেন, অফ টপিক বলেন। আমার ফাইবার অ্যাকাউন্টটা ভাই ডিসেবল হয়ে গেছে, বুঝছেন ভাই? মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। ভাই লেভেল 2 চালাচ্ছিলাম, ডিসেবল হয়ে গেছে। আচ্ছা ভাই, ওই পেমেন্টটাকে আমি ইউজ করতে পারবো নতুনটাতে চাইলে, নতুন কোনো অ্যাকাউন্টে? না ভাই, পেনিয়ার আর ইউজ করতে পারবেন। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, ওটা একটু ক্লিয়ার হয়নি। যে কোশ্চেনটা করছিলাম, যে হলো আমি বলতে চাচ্ছিলাম যে আমি অনেক কয়টা কন্টেন্ট নিয়ে ওয়েব 2.0 সাইডে আমি অনেক কয়টা কন্টেন্ট ইয়ে করলাম, এক একটা পোস্ট করলাম, অনেক কয়টা কন্টেন্ট এক একটা পোস্ট করলাম। এবার প্রত্যেকটা পোস্টে আমি হলো আমার ওয়েবসাইটে ডিফারেন্ট পেজ গুলো দিয়ে যদি লিংক করি, তাহলে কি কোনো প্রবলেম আছে? আমি এটা বলতে চাচ্ছিলাম। মানে আবার বলেন, ডিফারেন্ট পেজের জন্য যদি লিংক করেন, হ্যাঁ হ্যাঁ, এই আমার কথাটা ওয়েবসাইটে আমি বলছি। ডিফারেন্ট। না না, হ্যাঁ একবারে কাউন্ট হবে। ডট কম বুঝেন না সিয়াম ভাই? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডট কম বুঝছি একবারে, একবার মানে ধরেন একবার সরকারি ভাতা আপনি একবারই পাবেন। এখন আপনি যদি পেয়ে যান, আপনার বাচ্চা কাচ্চা আর পাবে না, ঘর প্রতি একজন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, কে জানি ইনবক্সে খোঁজা দিতে বলছেন। ইনবক্স করেন কেন? হ্যাঁ, কে বলছেন ইনবক্স দেখার জন্য? ভাই আসসালামু আলাইকুম। শাহিন মাহমুদ জয়। ওকে, শফিউল ভাই বলেন, শরীফুল ভাই বলেন। ভাইয়া আমি ওই যে গতদিন প্রশ্ন করছিলাম, ওটা আমার ওই আপর থেকে যারা নক দিছিল আপনাকে, ওই আপনি মেইলটা দিছিলাম এই অ্যাপে, আপনি ওটা পড়ে আমাকে ঠিক করে দিছিলেন। তারা এই ওয়েবসাইটটা দিছে ভাই, একটু দেখেন তো এই রাশিটা কি ওয়েবসাইট এটা। দ্য ট্রাস্টেড ডিরেক্টরি সাইটের জন্য করতে পারবেন না এসইও, ঠিক আছে? ডিরেক্টরি সাইটের জন্য এসইও করতে পারবেন না। এগুলাতে জাভাস্ক্রিপ্ট অনুযায়ী কন্টেন্ট দেওয়া থাকে, তো প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট আপডেট হয়। কি বলছে এটা দিয়ে? আমি বললাম যে আমি হ্যাঁ আমার করতে পোর্টফোলিও পারবেন এটাতে, ঠিক আছে, বাট আমার মনে হয় না যে ভালো করে করতে পারবেন। করতে পারবেন এটা, ঠিক আছে? করেন, কথা বলেন তাদের সাথে। এটার লাগবে না ভাই, বা ধরেন ওই অ্যাডমিন অ্যাক্সেস লাগবে না? অ্যাডমিন অ্যাক্সেস লাগবে তো অবশ্যই। কিন্তু তারা তো তাদেরকে তো আমি এই জিনিসটা বোঝাতে পারতেছি না যে অ্যাডমিন অ্যাক্সেস লাগবে আপনার, কি লাগবে, এই সাইটের অ্যাক্সেস তো অবশ্যই লাগবে। টার্গেটেড কিওয়ার্ড লাগবে, কোন কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করছে। প্রাইভেট টিউটরস ইন কানাডা মনে হয় তাদের টার্গেটেড কিওয়ার্ড। প্রাইভেট টিউশন ইন ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, সাউথ আফ্রিকা, সিঙ্গাপুর, পুরা কান্ট্রিজে টার্গেট করে বসে আছে। আপনি তাদের কাছে অ্যাক্সেস লাগবে ভাই। এই যে দেখেন, অ্যাক্সেস নেওয়ার পরে তারা বলবে এইটা হলো একটা কন্টেন্ট, এই কন্টেন্টে আপনি অন পেজ করবেন। এখন এটার কন্টেন্টই পাবেন না, ডিরেক্টরি সাইটের কন্টেন্ট থাকে না। টাফ হবে, তবে করতে পারবেন, ঠিক আছে? নেন কাজ। যদি নক করে আপনাকে, তখন আপনাকে আমার বললেন, আমি আপনার প্ল্যান বলে দেবো না। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি ভাই বলেন। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
ওকে জয় ভাই, আমি আপনাকে রেসপন্স করে দিছি। ইনশাল্লাহ আগামীকালকে সেম টাইমে দেখা হবে আপনাদের সাথে। ব্যাকলিংস নিয়ে আরও একটু ভাবেন, যা যা কোয়েশন আছে এখানে করে নিয়ে স্পেশাল রিকোয়ারমেন্টসে আমি আপনাদের স্পেশাল ক্লাসটা নিয়ে নিব, ঠিক আছে? জি নাহিদ ভাই বলেন। ওভারভিউ তো দিতে পারবো না, ওভারভিউ দেওয়ার মতো ক্লাস ছিল না, ঠিক আছে? জাস্ট একটা প্রসেস দেখাইছি ব্যাকলিংস কীভাবে অডিট করবেন, কেমন? একটু পরেই ভিডিও পেয়ে যাবেন 12টার আগে, তখন দেখে নেবেন। 12টার আগে ভিডিওটা পেয়ে যাবেন, তখন দেখে নিন। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকেন, যান খেলা দেখেন। যাদের মন এখানে আটকে ছিল না তারা খেলা দেখেন, যান। 22 ক্লাস হবে না? অবশ্যই ক্লাস হবে, কেন ক্লাস হবে না? অবশ্যই ক্লাস হবে। ক্লাস না হলে নোটিশ দিয়ে দেব। আর্জেন্টিনার খেলা কখন? আর্জেন্টিনার খেলা কখন? 22 তারিখে বিকাল 4টায় নাকি রাত 10টায়? ও বিকালে হলে তো অবশ্যই খেলা হবে। আচ্ছা বিকাল 4টায় হলে খেলা হবে, সমস্যা নেই। ও সরি, খেলা হবে না, ক্লাস হবে। ক্লাস হবে দুইটাই হবে, ঠিক আছে? খেলা হবে, ক্লাস হবে।